হ্যালো গাইজ, ওয়েলকাম টু এসআরজি গেমিং। আজকে আমরা খেলতে যাচ্ছি আবারও ইভিল নান। আগেবার আমি নর্মাল মোডে করেছিলাম, সিভার এসকেপ করেছিলাম। এই যে এখানে সিভার এসকেপ থ্রু দ্য সিভার্স আমি নর্মাল মোডে আগেবার করেছিলাম, বাট আজকে আমরা করতে চাইছি হার্ড মোডে। নান হচ্ছে গিয়ে না, এবার আমাকে সব কিছু শুনতে হবে নান, আর না একটুখানি জোরে দৌড়াতে পারবে এখন। আর এখন অ্যাকশন মানে আমাদের যে অ্যাকশন রেঞ্জটা আছে সেটা ছোট হয়ে গেছে। এখানে রুলস লেখাই আছে, গেমের মধ্যে গেম রুলস এখানে লেখাই আছে। তো চলো তাহলে শুরু করা যাক। বাট শুরু করার আগে অবশ্যই তোমাদের পছন্দ হলে লাইক করে দিও, আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে বেলটাকে অল নোটিফিকেশানে সেট করতে ভুলো না, যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা তখনই দেখতে পাবে। চলো তাহলে স্টার্ট করি। এটা আমি স্কিপ করছি কেননা হচ্ছে কি এটা আমি দেখেছি অলরেডি। আজকে আমরা সিভার এসকেপ করবো, তাও আবার হার্ড মোডে। তোমরা যদি চাও তাহলে আমি এক্সট্রিম মোডেও এর পরের বারে খেলতে পারি, তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে, জাস্ট বেশি কিছু না। ওকে, তোমরা ফাইনাল চলে এসেছি। আর হ্যাঁ, তোমরা একটু এখান থেকে কিছু নোটিস করতে পারছো যে আমি এখানটা অনেকগুলো কিছু কাস্টমাইজ করেছি এটাকে। এবার আগেরবার হচ্ছে গিয়ে আমি যখন ইভিল নান খেয়েছিলাম, অনেক প্রোগ্রেস করার পরে আমি হচ্ছে গিয়ে এই জায়গায় এসেছি। আমি হচ্ছে গিয়ে না এই জায়গাতে অনেক কষ্ট করে এসেছি, আর হচ্ছে গিয়ে এইবারে আমি হচ্ছে ইজিলি জিততে পারবো এবার। আর ও প্রথমেই খেললা পথে। ওফ, হ্যাঁ তুমি এটাই বলছিলাম যে এটা আমি কাস্টমাইজ করেছি ভালো মতন, অনেক প্রোগ্রেস করে করে অনেকবার মরেছি, অনেকবার জিতেছি করে করে আমি এতগুলো কয়েন্স পেয়েছি, আর এই কয়েন্স নেওয়ার পরে আমি এটাকে কাস্টমাইজ করতে পেরেছি ভালো মতন। তো তো চলো তাহলে এবার বাতে কাম জ্যাদা করি এবার। কিন্তু তার আগে এটা নিয়ে নিই, এটা ডিস্ট্র্যাক্ট করতে আমাদের বহুত কাজে লাগবে। এই ফায়ার এক্সটিংগুইজার, এটা অনেকে ফায়ার অ্যান্টিগুইজার বলে, বাট এটা অ্যাকচুয়ালি চার কিন্তু অ্যান্টিগুইজার নয়, এক্সটিংগুইজার এটাকে বলে। দাঁড়াও এক সেকেন্ড, একটা কাজ করি বরঞ্চ না এইখানটাতে। এটাকে আমি ড্রপ করছি এখানে, নাও আমি এখানটা হাইড হয়ে যাচ্ছি, যাতে নান যখনই আসবে আমি ইজিলি এখানে আছে গিয়ে এই যে নানকে আমি একটুখানি কাস্টমাইজ করে দিয়েছি। না রেগুলার নান আমার ইচ্ছা করছে না দেখতে, এসে সেই জন্য কাস্টমাইজ করে দিয়েছি একটুখানি। আর বি কেয়ারফুলি আমাদেরকে কাজ করতে হবে, নান যেন আমাদের না দেখতে পায়, আর নান দেখে নিলেও কোনো যেন কিছু না করতে পারে আমাদের, সেরকমটা আমাদের খেয়াল রাখতে হবে। তো চলো দেখে নিই একবার নান উপরে গেছে কি না। আই গেস উপরে নেই নান। ও নো, নান উপরেই ছিল। ইয়ার, ভাগো ভাগো ভাগো। আরে উপরে কেন যাচ্ছি, নিচে চল নিচে চল নিচে চল নিচে চল। আমি এখন একটু বাটনটা প্রেস করতে পারবো না কারণ আমি স্মল কেবল লাগাইনি। আবে ইয়ার, দেখতে গেছিলাম একবার। আমার মনে হচ্ছে না এবার নানকে আমাকে চক্কর কাটাতে হবে, আগেরবার যেরকম আমি করেছিলাম ঠিক সেরকমই আমাকে মনে হয় কাজ করতে হবে। তো চলো তাহলে সেরকমই করছি, তো চলো। তার আগে আমাকে নানকে এখানে ডাকতে হবে, ডাকার জন্য সেই অনেকটা ফায়ার এক্সটিংগুইজার আমার লাগবে। তো সেটা কোথায় পাবো দেখি, এখানে তো নেই। এখানে ফায়ার এক্সটিংগুইজার আছে কোথায়? ওই তো এখানেই ফেলেছিলাম আমি লাস্ট, এই যে পেয়ে গেছি। সে ফায়ার এক্সটিংগুইজারটা না বেকার, যদিও ইউজলেস। ও ইয়েস, তো চলো তাহলে ম্যাম যখন এখানে আছে তাহলে আরে আগে এখানে দাঁড়িয়ে যায় তাহলে ম্যাম। এই তো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ডোরটাকে আমি ক্লোজ করছি। ইয়েস, নান এবার এটাকে খুলে আসুক। আয় আয় আয়, বেউকুফ নান আয় না রে, কী করছিস? ইয়েস, নান এবার ডোর খুলে দিয়েছে। তো আমি এবার যাই এ পাশ দিয়ে, অ্যান্ড এবার আমি এ পাশ দিয়ে হচ্ছে গিয়ে বেরিয়ে যাবো। ফাইনালি আমি উপরে আসতে পেরেছি এতক্ষণ বাদে। এই ডোরটাকে আমি ক্লোজ করেছি, এইবার আমি এইখানটা যেতে পারবো। এবার ঝটপট হচ্ছে স্মল কেবলটাকে ফাইন্ড করতে হবে। স্মল কেবল রাখা কোথায় আছে? আর এই ইয়েলো কি আমার কাজে লাগবে না, কারণ আমি তো সিভারে স্কেপ করবো সেই জন্য। ওই ও এটা মাউস, আমি ভাবছি মনে চলে আসলো হচ্ছে। যাই হোক, এখানে কি ক্রোবারটা রাখা আছে? না, ক্রোবার তো এখানে নেই, বাট ক্রোবার মেবি নিচে আছে। তো তার আগে আমি এখান থেকে সাউন্ড করছি সেখানে। ওকে,
বাট দেখি নান কোথা দিয়ে আছে, আচ্ছা ওখান দিয়ে আসবে না, অনেক রাস্তা নেই। ও নান এসে গেছে এর মধ্যে, ওয়াও দিস ইজ অ্যামেজিং। আই ডোন্ট নো যে ক্রোবার রাখা কোথায় বা আছে। আমি বাটনটা প্রেস করে দিচ্ছি, আরে রান, বাটন তো প্রেস করে দিয়েছি, বাট ক্রোবার কোথায় কোথায় রাখা, এখানে দেখে মানে বুঝতে হবে ক্রোবারটা রাখা কোথায় বা আছে। এখানে নেই ক্রোবার, তার মানে একমাত্র ওই জায়গাটাই যেতে পারি ক্রোবার আমি। এখানে এখানে জাম্প করছি, লাগছে ওকে। ওই যে ক্রোবার পেয়ে গেছি ফাইনালি। ওকে তো আমরা ক্রোবার তো পেয়ে গেছি, বাট সবার আগে না আমাদেরকে নানকে হচ্ছে ডিস্ট্র্যাক্ট করতে হবে, যাতে নান আমাদের পিছা ছেড়ে দেয়। ও নান মনে হয় ওখানে গেছে আই গেস, তো আমি এদিক দিয়ে এবার পালাই কিছুক্ষণের জন্য। ওই নান ওখানেই আছে, তো ওখানে ওয়েট করলাম দেখুন আসছে না কি অনেক বাট ওয়েট নান গেছে কোথায়, ও নান ওকে তো সাউন্ড তো করে দিয়েছি। ওই যে দাদা এই সাইডে চলে আসি, ইয়া বাট আমি এই সাইডে কেন আসলাম, হ্যাঁ এই জীবন কই গেল, যাব বাবা। ও ওই তো আরে নান আয় তাহলে আমি ক্লিক করবো, এবার নান আগে আমি কিন্তু চক্কর কাটিয়ে দেবো নানকে, এটা বলতে বেটার হবে। কিন্তু হ্যাঁ ফিলহাল আমি হচ্ছে কি না ওই প্ল্যানটাই খুলতে হবে না, কারণ প্ল্যানটাই খুলতে গেলে না আমার একটু সময় লাগে, আর অতক্ষণে আমাকে নান হচ্ছে গিয়ে বের করে দেবে। এবার আমি তার থেকে এটাকে বলতে বেটার হবে যে না আমি হচ্ছে গিয়ে পালাই না, আমরা একটা আমি পালিয়ে গেছি, সব ডোর ক্লোজ করে দিয়েছি যাতে নান আমাকে হচ্ছে না দিতে না পারে। আমি চেকমাতো দিয়ে দিচ্ছি নানকে, কিন্তু 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 সবার আগে আমাকে হচ্ছে নানকে না উপরে রাখতে হবে, তাহলে আমি কাজ করতে পারবো। ওকে এটা কাজ করি, এটাই ফেলে দিই, ইয়া এই ডোরটা ওপেন করে রাখছি অ্যান্ড ক্রোবারটা ড্রপ ডাউন করছি। ওকে এটা ড্রপ ডাউন হয়ে যাচ্ছে আমাদের ক্রোবার, এবার চলো দিই এই ডোর ক্লোজ করে, আরে ক্লোজ কর। ওকে এটা আমি ডোর ক্লোজ তো করে দিয়েছি, তো এবার আমি এটাকে ওপেন করি অ্যান্ড ক্লোজ, এই নেলটা খুলি। অলরাইট, তো আমাদের প্রথম কাজ তো শেষ, এবারে সিভারে যেতে হবে। যখন আমি একবার গেমটা খেলছিলাম তখন হচ্ছে কি না এমন একটা জায়গায় ফেসে গেছিলো যেখানে হচ্ছে গিয়ে আমার খুব ইজি হয়েছে, মানে হচ্ছে কি না এই সিঁড়িটার মধ্যে ফেসে গেছিলো, যখন আমি উঠতেই পারছিল না এখান থেকে, ওটা আমি তো উঠে গেছি ইজিলি। ওয়াও মুন খুবই সুন্দর লাগবে এখান থেকে, জানি না সব গেমসের মধ্যে মুনগুলো এত মানে হচ্ছে স্কেরি কেন লাগে, যাই হোক। কিন্তু হ্যাঁ আমি ফিলহাল গেলে হচ্ছে কি না এখান দিয়ে যেতে পারবো না, আমার প্রথম হচ্ছে কি না বাঞ্চ অফ কিসগুলো লাগবে। হ্যাঁ এই বাঞ্চ অফ কিস দিয়ে আমি হচ্ছে ডোর খুলতে পারবো অনেকগুলো। ওকে প্রথম ডোর তো খুলে দিয়েছি, এবার নেক্সট ডোর আমাকে খুলতে হবে হচ্ছে কি এইখান থেকে, এই এই ডোরটা, বাহ কাজ শেষ। এবার হচ্ছে গিয়ে আমাদের লাগবে ইয়ে হুকটা লাগবে, কারণ ওই হুকটা দিয়ে আমি হচ্ছে গিয়ে ইয়ে করতে পারবো, ওই হুকটা তো এই যে হুকটা পেয়ে গেছি। তো চলো তাহলে এবার হচ্ছে না উপরে গিয়ে, ও ও নো, আরে আরে গোল 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 কেন ঘুরছে আমার প্লেয়ার। চলো ঠিক আছে নো প্রবলেম, আর হুকটা তো ওখানেই পড়ে আছে, ওই ডোরটা খোলাও আছে তো অসুবিধা নেই, আমি ইজিলি যেতে পারবো। চলো তাহলে, আর হ্যাঁ আমি তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি হচ্ছে না এই গেমের মধ্যে মানে নর্মালি এই গেমের মধ্যে 3 দিন পাওয়া যায়, বাট আমি এখানটা হচ্ছে না এক্সট্রা লাইফ নিয়ে রেখেছি যাতে আমার অসুবিধা না হয়। এই যে আমার হুক পেয়ে গেছি, তো এবার হচ্ছে কি না আমাদেরকে স্টপ কক্সগুলোকে বন্ধ করতে হবে, তারপরে গিয়ে আমি কাজ করতে হবে।
এই গেমের মধ্যে যদি এভিলানকে কোনো মারার অপশন থাকতো কিছুক্ষণের জন্য, তাহলে আমি কাজটা ঠিকঠাক করতাম। যেমন গ্র্যানির গেমের মধ্যে কি হয় যে আমাদের কাছে একটা ওয়েপন থাকে, মানে স্টান গান, শর্ট গান ইত্যাদি। সেরকম যদি ইভিলানে হচ্ছে গিয়ে গান বান কিছু একটা থাকতো, তাহলে আমি ইজিলি হচ্ছে গিয়ে না প্রোগ্রেস করতে পারতাম। কেননা ইভিলনা যতক্ষণ চেজ করে না, ততক্ষণ প্রচণ্ড হার্ড প্রোগ্রেস করা। কিছু করার তো নেই, বাট কেপ্লেয়ার্সকে তোমরা যদি পারো তাহলে একটু বলে দিও যাতে ও ও no, আমি এটাই বলছিলাম যে কেপ্লেয়ার্সকে তোমরা যদি পারো তাহলে একটু টুইট করে দিও যে ইভিলানকে মারার মানে কিছুক্ষণ মারার যেন অপশন দেয়। আর দেখো লাস্ট ডে গ্র্যানি গেমের মতো আমরা ডে 5 অবধি সার্ভাইভ করতে পারছি। বাট হ্যাঁ, এই লাস্ট ডেটে আমাকে তো হচ্ছে স্যার বেরোতে, এবারে দেখো আমার বোর্ড ফুল হয়ে গেছে অলরেডি লেখা। ওকে, তো যাই হোক আমি ঝটপট যাই। এখানেই পড়েছিল হুকটা, কোথায় পড়েছিল যেন, ওই রে, এই যে পেয়ে গেছি। কোথায় কোথায় পড়ে আছে, ঝটপট যাই। খোলো দরজা, আরে খোল, চলে আসবে না হলে। ওকে, তো ব্যাস আমাদের এইটুকু। ও নো 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 ও নো ও নো, अरे भाई, अबे यार कोई बात नहीं। আমার যে কয়েন্স আছে এখন আমি কয়েন্স দিয়ে কাজ করতে পারি। আর যে ফিলহাল করলে আমি তো মানে স্টপ কক্সগুলো তো আমি বন্ধ তো করে দিয়েছি, কিন্তু হচ্ছে কি না আমার হচ্ছে গিয়ে একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে গিয়ে ওই ট্রফিটা, মানে ওই ক্রোকোডাইলকে আমার হচ্ছে কি না ওই ট্রফিটাকে দিতে হবে, যাতে হচ্ছে কি আমাকেও একটা মানে দেয়াল ভেঙে দেয়। তো সেটা আমাকে নিতে হবে। আরে ও ও নান, আত্মা মাছি সটকলি, দাঁড়া তো, তুই একবার আয় দিকে, তোকে দেখাচ্ছি আমি ঘোরানো কাকে বলে। क्या আমার সাথে চালাকি করছে। ঝটপট নিয়ে না সে গিয়ে পালাতে হবে, নাহলে কিন্তু চিল্লা কথা হয়ে যাবে না। তো ব্যাস আমার এইটুকুই লাগতো, এবার আমি এখান দিয়ে ইজিলি যেতে পারবো। কিন্তু সবার আগে আমার হচ্ছে ইয়েটা লাগবে, মানে সবার আগে আমার হচ্ছে গিয়ে এটাকে আগে ফেলে দিবে জায়গাতে গিয়ে, ক্রোবারটা আমি পরে উঠাবো। প্রথমত তো আমার ক্রোবারটাই লাগবে, এই বলছি এই ট্রফিটাকে এখানটা ফেলে দেবো। আমার একটা সুইচের প্রয়োজন পড়বে যাতে আমি নিচে যেতে পারি। সুইচটা কোথায় রাখা আছে, এই তো সুইচ পেয়ে গেছি। এবার নাম যতক্ষণে আসবে আমি কাজ ছেড়ে ফেলি আমার। ওকে, তো জলটা আমি ড্রেন করে দিচ্ছি, এবার এই কক বিলটাও দিই। ও এর নান যে দেখছি না আমাকে টিকতে দেবে না, লাগাই যাবে সবার আগে। ইয়া এবার ক্রোকোডাইল দেখে না আমাকে, তাহলেই হবে। আমি তুলসি সাইড দিয়ে উপরে তো চলে এসেছি, কিন্তু নান যে আমার পিছনেই পড়ে আছে। কি যে করি না, নানকে নিয়ে আমার দিমাগ খারাপ হয়ে যাচ্ছে। একটা হাইড হতে হবে, এখানটা হাইড হয়ে যায় কিছুক্ষণের জন্য। ও এরা এ কি, আরে ভাই নান আমাকে কোথায় কোথা থেকে মারছে রে, আমি হাইড হয়ে যাচ্ছি তবুও যেন আমাকে শান্তি দিচ্ছে না। ও আমার মনে হচ্ছে আমি একটু শুনতে গিয়ে মনে আমার হাত লেগে গেছে ভুল করে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি ইয়েটা করি আগে, ক্রোবারটাকে নিয়ে না ঝটপট যাই। আচ্ছা নান তো অলরেডি সিভারের মধ্যে ঢুকে গেছে, তো আমাকে সবার আগে নানকে সিভার থেকে বাইরে বের করাতে হবে, যাতে আমি ঢুকতে পারি ওই জায়গাতে। আমি এই রাস্তা দিয়ে যাই, কারণ শর্টকাট রাস্তা একটা। এই গ্যারেজটাকে বন্ধ করে দিই, দেখ গ্যারেজটাকে তো আমি বন্ধ করে দিয়েছি। এখান থেকে ঢুকে যাই, ক্রোবারটাকে নিয়ে যাই বলছি। আরে ওঠা ক্রোবার, হ্যাঁ উঠিয়ে নিয়েছি। মানে এখানে নেই তো, আই গেস নেই। ও একটা টপি, এটাতে ফিলহাল গেলে তো না নেই এখানে, ঠিক আছে ভালো হয়েছে। তো সবার আগে না আমি একটা কাজ করছি,
ওই ব্রেকটাকে আগে ভেঙে নিই এখান থেকে। ইয়ে, এই যে এই ব্রেক করি। আরে ভাঙ রে। ও এই নান কোথা দিয়ে আমাকে দেখে ফেলে। তো সবার আগে না আমি হচ্ছে ইয়েটা নিয়ে আসি। নান এখান থেকে উপরে উঠছে, আমি হচ্ছে না ট্রফিটাকে উঠাবো, ক্রোবারটা ফেলে দিই। ক্রোবারের কাজ শেষ, উঠাই। একটা কাজ করি, নান যতক্ষণ আমার হচ্ছে চেস সিন হবে আমি হচ্ছে না কাজ ছেড়ে ফেলবো আমাদের। মানে দেখো নান তো আমার হচ্ছে কিছু করবে আমাকে ধাপ্পা দেওয়ার জন্য, বাট আমি নানের হাতে আসবে না কিছুতেই। ভেলেই নান কেননা আমার পিছনে দৌড়ে। আরে শিট, ক্যানিস্টারটা ওখানে ছিল, আমাকে উঠাতে পারি আমি। না না, আমার জাস্ট পিছনে আছে, জাস্ট পিছনে, লিটারালি জাস্ট পিছনে আছে। আরেকবার ট্রাই করছি গাইজ, আমি ক্যানিস্টারটা তো উঠিয়ে ছাড়বো না, পারলাম না। ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, উফ, খুব জোর বাঁচলাম। ফটাফট এর মধ্যে ঢোক। ওকে গাইজ, আমি ঢুকে তো পড়েছি এর মধ্যে, কিন্তু এবার নান আমাকে আর কিছু করতে হবে না। হ্যাঁ, এখানে নুব, বেবকুফ নান। একটা কাজ করি, এখানে ক্যানিস্টার, ক্যানিস্টার এখানেই রাখা আছে এবার তো। ওকে, আমি একটা কাজ করি, বাইরে বেরোই। ওকে, তো নান তো চলে গেছে এখান থেকে। আমি একটা কাজ করি, এখান থেকে উপরে চলে যাই ঝটপট। চলো। ফাইনালি আমরা চলে এসেছি এই জায়গাতে। একবার চেক করে নিই, এখানে নান নেই। নো, নান ইজ নট হিয়ার রাইট নাও। ওকে, তো ফাইনালি এবার আমি কাজটা করতে হবে আবার আরাম করে। কথা নেই নান কোথায় পালিয়ে গেল, যাই হোক যেখানেই পালাসে আমার কি আছে, আমার কোনটা চুল বেঁচে যাবে খোঁজার। আচ্ছা, এবার দেখতে হবে যে বাকি ক্যানিস্টারগুলো রাখা হতো, মানে 3 নম্বর ক্যানিস্টারটা রাখা হতো, সেটাকে 3 নম্বর ক্যানিস্টারটা আছে। এই ওঠাতে পারিনি, এখন সেটা ওঠাতে পারবো ফাইনালি। ওই জায়গাটা আমার যেতে হবে, ওই জায়গাতে এখানে ক্রোকোডাইলটা গেল না, সেই জায়গাটাই ভাই নান এখানে আমার পিছনে ছিল, আমি খেয়ালই করিনি। ঠিক আছে, নো প্রবলেম। ওই সিভার দিয়ে আর একটা রাস্তা আছে যেখানে আমি আমার রুমের মধ্যে ডিরেক্টলি ঢুকে যেতে পারবো। ওই রাস্তাটাকে আমাকে আনলক করতে হবে সবার আগে, তো ঠিক আছে, এটা বেকার। যাই হোক, চলো যাই। ওই ভ্যানটা পতা নেই কখন আসবে, ভ্যানের কথা বাদ দাও, সবার আগে যাই। 4টে ক্যানিস্টার তো আমার লাগবে। আমার ক্যানিস্টার সেখানেই পড়ে আছে, নান আমাকে এখানেই মেরেছিল। ওকে, আমি উঠিয়ে নিয়েছি, ওয়াপস উঠে যাই উপরে, নাহলে আমাদের নান দিয়ে দেবো উপরে। নান আমাকে দেখতে পাচ্ছি এবার কি জানি, মনে হয় ইভিল নান এখানে একটু না সেফ হয়ে গেছে। ইভিল নান মনে কিছু আপডেট এসছে বলতে, জানি না কি আপডেট এসছে, বাট যাই হোক। ওকে, তো 3টে ক্যানিস্টার আমি প্লেস তো করে দিয়েছি। এবার হচ্ছে কি আমাদের ওই জায়গাটা যেতে হবে যেখানে আমি ফগ বিলটাকে লাগিয়েছি, এটা হচ্ছে সামনে। ও তেরি भाई, क्रोकोडाइल तो এখানেই ঘুমাচ্ছে সাইড से। अरे शिट यार, ও সেই ফাইনাল ক্যানিস্টার এখানেই রাখা আছে, বাট এই ক্রোকোডাইল যে দেখছি আমার পিছনেই পড়ে আছে রে বাবা। ও আই গেস ক্রোকোডাইল আমার পিছু ছেড়ে দিয়েছে। আচ্ছা, আমি ওকে ঘুরিয়ে দিয়েছি সেই জন্য। যাই হোক, ও ক্রোকোডাইল এনে। ওকে, ক্রোকোডাইলটা যাচ্ছে। এই ক্রোকোডাইল থেকে আমার খুব বেশি ভয় লাগে না, বাট ক্রোকোডাইল তাড়াতে হবে, আর কিছুই না। খুলে তো গেছে, কিন্তু হচ্ছে সবাই ক্যানিস্টারটাকে রেখে দিয়েছি। তারপর আমি পাসওয়ার্ডটাকে আমাকে হচ্ছে না রেকগনাইজ করতে হবে, আই মিন অ্যানালাইজ করতে হবে পাসওয়ার্ডটাকে। আর পাসওয়ার্ডটা দেখতে হবে যে পাসওয়ার্ডটা কী আছে আমাদের। তো চলো তাহলে এবার, এক সেকেন্ড, এইটা কী দিয়েছে? ও আচ্ছা, এ তো রাফটের বানানোর রেসিপি দিয়েছে আমাকে।
এ তো আমি অনেক দিন ধরে জানি। ওকে, তো আমি পাসওয়ার্ডটাকে দেখে নিই, পাসওয়ার্ডটা কী আছে। কারণ এখানে ডোর আছে, এই ডোরটা আনলক তো আমাদের করতেই হবে। পাসওয়ার্ড কী আছে? পাসওয়ার্ড হচ্ছে আমাদের ট্রফি কাপ, ডোর, সান আর স্নেক। আচ্ছা, ট্রফি কাপ, ডোর, সান আর স্নেক। ঠিক আছে, চলো তাহলে এবার ওই জায়গাটাতে। ট্রফি কাপ, ডোর, সান আর স্নেক। ট্রফি কাপ আছেই বা কোথায় এখানে? ট্রফি কাপ, ট্রফি কাপ, ট্রফি কাপ, ট্রফি কাপ, ট্রফি কাপ, এর মধ্যে তো নেই, এদিকে যেতে হবে একবার। এই যে ট্রফি কাপ, পেয়ে গেছি। এইটা হতে পারে বা এইটা হতে পারে, যেটা যে কোনো একটা হবে। এইটা তো না, আই গেস এইটাই হবে। ঠিক আছে, ট্রফি কাপের হচ্ছে নাম্বার 8। ওকে, তো ট্রফি কাপ এবার হ্যাঁ, স্নেকও আছে। না, এখানে তো কোনো স্নেক হবে না। তো ট্রফি কাপ, তারপরে ডোর ছিল, ওইটা ডোর তো এখানে আছে, ডোর এখানে আছে। ওকে, তো 8, 9 হচ্ছে সান। সানটা আমি এখানটা দেখলাম, সান, 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 এই যে সান, সান এখানে আছে। ওকে, তো 8, 9, 2 সান। আসছে ছিল স্নেক, স্নেকটা দেখছিলাম এইদিকে আমরা। ইয়া, হচ্ছে যে 8, 9, 2, 4। ওকে, একদম আমি পাসওয়ার্ড পেয়ে গেছি, যেটা হচ্ছে 8, 9, 2, 4। ওকে, চলো তাহলে পাসওয়ার্ডটা আমি এন্টার। ও আচ্ছা, ক্রোকোডাইল আসছে, আমার জিন্নান আসছে মনে হয়। তো পাসওয়ার্ড আমাদের হচ্ছে 8, 9, 2, 4। তো চলো ফটাফট সে এন্টার করি। হচ্ছে গিয়ে 8, 9, 2 অ্যান্ড ফাইনালি 4। তো ডোর ওপেন হয়ে গেছে, এবার ফাইনালি কলারও পেয়ে গেছি আমরা। ও আচ্ছা, তো ফাইনালি পতা নেই নান কোথায় আছে, বাট যাই হোক, যেখানে থাকুক সে নান, আই ডোন্ট কেয়ার। ফাইনালি এবার বেরোবো এখানে। উফ, আপনি বাপ, বউ মেরেছে আমাদের নান। এবার চলো ফাইনালি আমরা অ্যাকসেপ্ট করে ফেলবো। ফাইনালি লাস্ট, লেটস গো গাইস, ফাইনালি we were equipped in New game in hard mode. We have completed. সেই যে নাম দেখছো, তোমাদের নামকে দেখো না, তোমাদের পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানো। এই যে নামকে পুরো আমি রানীর মতন বানিয়ে দিয়েছি, আর ওর হাতে হচ্ছে কি না একটা ফ্রি ব্রাঞ্চ দিয়ে রেখেছি। হ্যামার রাখিনি, হ্যামার তো হচ্ছে গিয়ে বেকার লাগে, তাই হচ্ছে সেই জন্য ফ্রি ব্রাঞ্চ দিয়ে রেখেছি। আমার সাথে চালাকি করছিল এই নাম, তো যেই ফেসে গেছে। তো চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। গাইস, তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেলটাকে অল নোটিফিকেশন সেট করতে ভুলো না, যা যখন আমি ভিডিও দেবো তোমার তখনই দেখতে পেয়ে যাবে। তো চলো তাহলে আজকের মতন এই পর্যন্ত, ততক্ষণ বাই।